এখন ওই কিমা দিদি, দীপ্তিদি আর আরও দু একজনের পিরিত, সে কীরকম 100% লাভ 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 এরকম একটা ব্যাপার। বাট ভিতরে ভাই কি বলবো, পোষা ডগিকেও চুগলি করতে ছাড়ছে না ভাই, কি লেভেলের অবস্থা। হ্যাঁ গা দীপ্তিদি, আর কত এই মানে বন্ডিং দেখাবে, আর কত বন্ডিং দেখাবে? বন্ডিং আমরা সব দেখতে পাচ্ছি। এ ওর নামে ছেঁচে দিচ্ছে, এ ওর নামে ছেঁচে দিচ্ছে। দুদিন আগে শুনলাম তোমার পরিবারের পুরুষদের নিয়ে আরেকজন বলে দিচ্ছে, তোমার পাতানো মেয়ে বলে দিচ্ছে, তোমার মানস কন্যা বলে দিচ্ছে। তারপরে এদিকে আবার তুমি কিমা দিদির পোষা ডগিরে নিয়ে বলছো, কিমা দিদির জন্ম দেয়া মেয়েকে নিয়ে বলছো, এই বলছো ওই বলছো। তারপরেও তোমাদের এই বন্ডিং দেখলে না মানে হাসি পায়, সত্যি কথা। মানে সে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। আর কত বন্ডিং দেখাবে, আর কত দোগলামি করবে, আবার অন্যদেরকে দোগলা বলবে। সত্যি সত্যি হায় ভগবান, কী দিন এলো, কী দিন এলো। এই দিনটাও দেখাচ্ছিল। কী অবস্থা, একটার পর একটা মুখোশ খুলে যাচ্ছে, একটার পর একটা সব কিছু খুলে যাচ্ছে। ভাই আমরা তো সবাই জানি, সবাই তো আমরা জানি যে ওর খাপ ওর বোতলের ছিপি এর হাতে, ওর বোতলের ছিপি ওর হাতে, ওর বোতলের ছিপি এর হাতে। মানে কি, যে যখন পারে খাপ খুলে দেয়। কিমা দিদির অনেক রূপই তো আমরা দেখলাম, অনেক খাপ কিমা দিদি আজ পর্যন্ত খুলে দিয়েছে। পিঠের সিদ্ধারাকে এরম করে নিচু করে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ভিডিও প্রাইভেট করতে দেখেছি আমরা কত পাবলিককে। তাহলে এই যে তোমরা এই ওপর যে পাবলিককে দেখাও যে তোমাদের এত বন্ডিং, এত চন্ডিং, এত ঢন্ডিং, তো এই বন্ডিংয়ের মানেটা কী গো? মানে সেই জোর করে সেই পটিকে চেপে রাখলে যেমন হয় না, মানে পটি বেরিয়ে যাবে, জাস্ট জোর করে চেপে রাখছো। পটি কখনো চেপে রাখা যায় না গো, হাতে পায়ে মানে হাতে পায়ে গড়িয়ে যাবে, মাখামাখি হয়ে যাবে। তাই এরকমভাবে চেপে রেখো না, আর চেপে রেখো না। কি অবস্থা, মানে বসে পড়ছে কাঁদতে কাঁদতে, পারছি না, পারছে বেরিয়ে যাচ্ছে, ভাই চেপে রাখছে। কি অবস্থা, এরকম করে চেপে রাখা যায়? কান্না আর তোমার কি বলে পেট গোলানো পটি, কোনোটাই চেপে রাখা যায় না, তাই না? তাই এই ফালতু ফালতু এই বন্ডিং না দেখানোটাই বেস্ট, তাই তো? কিমা তো কালকে, ওরে বাবারে দীপ্তিদি আমার এই প্রাণ, আমার এই হার্ট, আমার এই হার্ট। ভাই আমার মেয়েকে নিয়ে যদি কেউ এইরকম বলে, আমি পারবো তাকে হার্ট বলতে, চুমু বলতে, চাটি বলতে। ভাই এই জন্যই তো কিমা দিদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে নিজের মেয়েকে নিয়েও বাইরের একটা মহিলা এরকমভাবে বলে দিল, ছোট ড্রেস, এই দেখাচ্ছে ওই দেখাচ্ছে। ভাই এদিকে কিমা দিদি বলে আমাকে নিয়ে বলো, আমার সন্তানদের নিয়ে নয়, এই নয়। আজকে সঞ্জয় দা পেলো কোথা থেকে? আজকে রেকর্ডিংটা হয়েছে তো, আজকে তো রেকর্ডিংটা হয়েছে, তার মানে ওই দীপ্তিদি বলেছে কথাগুলো। ভাই দীপ্তিদি তোমার মতো বয়োজ্যেষ্ঠ একজন মহিলা, তোমার তো বোধহয় নাতি ফাতি সব হয়ে গেছে, তো তোমার মানে তুমি এরকম, তোমাকে মানায় কিমা দিদির মেয়ে, তোমার এরকম মানে হাঁটুর মানে তোমার পেট থেকে বেরোনো মেয়ের বয়সী এরকম ধরনের, তোমার বয়সটা তো ওই রকম ধরনেরই, যাই বলো না কেন। তো সেই ক্ষেত্রে তোমার উচিত হয়েছে ওরকম কিমা দিদির মেয়েকে নিয়ে বলা। কিমা দিদি তো সেই বদ হজম, মানে চুমা ঢেকুর মারছে, মানে তোমার ওষুধ খেয়ে ফেলেছে, মানে ব্রক করে এরকম করে বমিটা চলে এসছে, কিন্তু কিমা দিদি ফেলতে পারছে না বমিটা। কারণ কিমা দিদির এখন যা হাল, মানে কিমা দিদি যাদের জন্ম দিয়েছে সেই এখন কিমা দিদিকে বদিতে বসেছে। তো কিমা দিদি ভাবছে যে আমার এই সময় হাতের কাছ থেকে যদি 1% ছেড়ে যায়, আমার এটাও বিরাট লস। আর কিমা দিদি বিজনেস খুব ভালো করে জানে, এই গ্রিফের মধ্যে ধরে রাখতে কিমা দিদি ভালো করে জানে। তো সেই ক্ষেত্রে কিমা দিদি নিজের মেয়ের ক্ষেত্রেও আজকে গলা উঁচু করে কিছু বলতে পারলো না। নিজের মেয়ে, আজকে আমার সন্তানকে নিয়ে কেউ যদি কোনো কথা বলে, কোনো খারাপ কথা বলে, অবভিয়াসলি ভালো কথা হলে তো আমি তাকে চুমু চাটটি দেবো, কিন্তু যদি খারাপ কথা বলে সেখানে আমি তাকে ছেড়ে কথা বলবো? কিমা দিদির আজকে সেই সিদ্ধারাটাও হলো না। মানে কিমা দিদির সিদ্ধারা সত্যিই এইভাবে বিকিয়ে দেয় কথায় কথায়। কিমা দিদি বলে যে আমাদের কি বলে বেচু এই বেচু সেই বেচু ওই, তো কিমা দিদি তো তাহলে সব থেকে ভালো করে বেচুকে প্রথম থেকে জানতো। ব্যাগ গাদে নিয়ে তো কিমা দিদিই প্রথম গেছিল বেচুর বাড়িতে, তাহলে সব কিছু জেনে শুনেও কিমা দিদি চুপ ছিল। তার মানে কিমা দিদির তো সিদ্ধারা প্রথম থেকেই এরকম কেটিয়ে পড়ে থাকার মতো। কিমা দিদি গাল দিয়ে বলে বলে রসিয়ে কষিয়ে বলে বলে কিমা দিদি পেরিয়ে যায়। আর কিমা দিদি জানে কাস্টমার কী করে হাতে ধরে রাখতে হয়, মানে ভিউয়ার্সদের কী করে হাতে ধরে রাখতে হয়, কিমা দিদি খুব ভালো করে সেটা জানে, তাই তো? তো ছি কিমা দিদি আজকে নিজের মেয়ের নিয়ে বাইরের একটা মহিলা এরকম করে বলে গেল, আর তাকে আজকে কিমা দিদি ইউজ করবে বলে, দরকার বলে, দল ভেঙে যাবে বলে, মানে নিজের মেয়ের জন্যও কিমা দিদি প্রতিবাদ করতে পারলো না। সি রে ননি, সি রে কিমা, সি এইটুকু মেরুদণ্ড তুলতে পারলি না, সোজা করতে পারলি না।
নিজের মেয়েকে নিয়ে বলে গেল। ভাই বাড়িতে একটা পোষা ডগি, যাকে কিমা দিদি নাকি নিজের সন্তানের মতো ট্রিট করে, সেই কিমা দিদির পোষ্যর নামেও বলে গেল যে কোথায় কোথায় হাত দেয়, কোথায় কোথায় চুমু দেয়, কোথায় কোথায় মুখ দেয়, কোথায় কোথায়। ভাই কোনো মানে হয়? একটা পোষ্যকে নিয়ে কেউ কখনো সোশ্যাল মিডিয়ায় মানে একটা মানুষকে এরকম করে বলতে পারে? সেটা আজকে আমরা সকলে শুনলাম সোশ্যাল মিডিয়ায়। তারপরেও কিমা দিদির সিদ্ধারা নেই, বাড়ির পোষ্যকে নিয়ে একটা বাইরের মহিলা বলছে, সেখানেও কিমা দিদিকে মেরুদণ্ড নিচু করে রাখতে হচ্ছে সিদ্ধারা। কারণ কেন? দলের একটা ওই কি বলে দল তো না, দলদল মধ্যে থেকে একজন ভেঙে পড়বে, তাই না? সেখানে জোর করে বলতে হচ্ছে আমার লাভ, আমার হার্ট, আমার কিডনি, আমার পাকস্থলী, আমার কি বলে দীপ্তিদি হচ্ছে কিমা দিদির কি প্যানক্রিয়াস, তাই না? মানে ভাবা যায় ভাই। কিমা দিদির আজকে কি অধঃপতন। কিমা দিদি, এটাও তোমার কর্মের ফল, এরকম করেই পেতে হবে। কারণ কিমা দিদি যে কিনা বুক ফুলিয়ে মানে একবারে বুক পেতে এরকম করে দাঁড়িয়ে থাকে, মানে বেচু ভাইয়ের জন্যে বুক পেতে দাঁড়িয়ে থাকে। আমার মনে আছে সেই দিনটা, পিছনে বর কাতরাচ্ছে, কিমা দিদির বর কাতরাচ্ছে, মানে যায় অবস্থা মানুষটার, অক্সিজেন সিলিন্ডার আর পিছনে বর, আর কিমা দিদি সামনে লাইভ করতে করতে যাচ্ছে, ভাই আগে না বর আগে, ভাই আগে না বর আগে, ভাই আগে, কিমা দিদির বর আগে না। মানে কিমা দিদির কত রূপ আমরা দেখেছি, যে কিমা দিদি ভাইয়ের জন্যে ওই রকম সময়েও বুক পেতে দিয়েছে, মানে বরকে ছেড়ে দিয়ে ভাই আগে বলেছে, লাইভ আগে, ফার্স্ট ড্রাইভারের পাশে সিটে বসে বসে লাইভ করতে করতে যাচ্ছে বরকে ছেড়ে, মানে বরের এখন তখন অবস্থা। সেই কিমা দিদি আজকে কিনা নিজের মেয়ের নিয়েও, নিজের বাড়ির পোষ্যকে নিয়েও একটা প্রতিবাদ করতে পারলো না, একটা বাইরের মহিলার সাথে প্রতিবাদ করতে পারলো না, চুমু দিতে হচ্ছে, চারটে দিতে হচ্ছে, মা গো মা, সি কিমা দিদি সি। এই দিনটাও দেখাচ্ছিল, এই দিনটাও দেখাচ্ছিল। তা কিমা দিদি একটা কথা বলি, এই যে দুদিন আগে মিসেস চক্রবর্তী আপনাকে দেশদ্রোহী বলেছিলেন, ও কিমা দিদি আমি আপনাকে দেশদ্রোহী বলবো না, আমি শুধু বলবো একটা কথা বলুন তো কিমা দিদি, এই যে বেচো তো না হয় খারাপ, ছেড়ে দিন, ওর বউকে বিক্রি করেছে এবং বাইরে বাংলাদেশের আড়স কি করে বেচুর বউকে ওরকম নোংরা কথা বলে, কিন্তু কিমা দিদি আপনি তো ভারতীয় মহিলা নারী, তাহলে আপনি ভারতীয় মহিলা নারী হয়ে যখন আড়স যখন টিনাকে নিয়ে নোংরা ভিডিও করেছে, নোংরা কথা বলেছে, আপনি তো ছেড়ে দিন, আপনি তো এসবে পুরো একদম কিমা দিদি মাহির, তাই না? এই নুন লঙ্কা গুঁড়ো এইরকম করে দলে দেওয়া, এখানে এই ছিঁচে ঢুকিয়ে দেওয়া, এই দেওয়া, হ্যাঁ মানে কি বলবো, আপনার মতো মহিলা স্পা আবার অনেকেই চাটতে যায়, ওই যে কী সব 8-4-10 8 4-10 7 4-10 কী সব বলে যে, তো তারাও চাটতে গেছে, তাদেরও তো মানে মা বাপের একবারে জন্ম পরিচয় নিয়ে যা বলেছিলেন আমার মনে আছে, কিন্তু তাদের মনে নেই। তারপর তার বরকে এই করে ওই করে, তার শ্বশুরকে এই করে ওই করে কি না কি বলে দিয়েছিলেন, হ্যাঁ কিমা দিদি, আর নুন লঙ্কা গুঁড়ো থেতো করে বাঁশ থেতো করে, ভুলে গেছে, আসলে পয়সা চাই তো, ভিউজ নেই তো, ওরকম হয়, যাদের টাকা পয়সা থাকে না, মানে কিছু করার নেই, তাদের খেতে হবে, পড়তে হবে, ভালো থাকতে হবে, টাকাটা ইম্পর্টেন্ট, ভাই সম্মান নিয়ে কী হবে, সেটা খায় না মাকে, এরকম ব্যাপার। তো যাই হোক, তো কিমা দিদি আপনি তো কী করে আরশকে সাপোর্ট করলেন, কী করে সাপোর্ট করলেন আরশের মতো, আরশকে কী করে আপনি সাপোর্ট করেন, আরশ কী করে আপনার ভাই হয়, আপনাকে কী করে দিদি বলে, আপনার চরণে কী করে মাথা ঠেকে, আপনার কি করে, আপনাকে তো কোনোদিন সিদ্ধারা উঁচু করে প্রতিবাদ করতে দেখিনি, আপনার এত প্রতিবাদী মনোভাব যে এই তুমি বাংলাদেশের ছেলে, তুমি বাইরের ছেলে, স্বাভাবিক ব্যাপার, আমার দেশ আমার কাছে আগে, আমার দেশ মাতৃকা আমার কাছে আগে, আমরা সেই দেশের নারী, একটা বাইরের দেশের লোক, বাইরের দেশের ছেলে আমাদের দেশের মহিলাকে নিয়ে নোংরা কথা বলছে, সেখানে আমি প্রতিবাদ করব, আর যখন মেনে নেব তখন কি দেশদ্রোহী বলা যায় কিংবা দিদি আমি জানি না বলা যায় কিনা। তো সেই ক্ষেত্রে মানে দেশদ্রোহী কাকে বলে আমি আপনাকে বলে দিচ্ছি একটু ভেঙে, দেশের খাবো, দেশের পড়বো, দেশের থাকবো, দেশের সব সুবিধে নেবো, কিন্তু বাইরের দেশের লোককে তারা নোংরা বলুক, খারাপ বলুক, তাদের সবেতে হ্যাঁ, তাদেরকে প্রশ্রয় দেওয়া, তাদেরকে কাম আমার দেশে কি হচ্ছে এই সব মানে যেসব পাবলিকরা বলে, মানে আপনি আরশকে খবর পাঠান আমি সেটা বলছি না, আমি কি করে জানবো আপনি পাঠান কিনা, কিন্তু যারা পাঠায় তাদের বিরুদ্ধেও তো কোনোদিন প্রতিবাদ করতে দেখিনি কিমা দিদি। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আপনি তো আরশকে কত সুন্দর ভাই বলে আখ্যা দেন, আরশও আপনাকে দিদি বলে আখ্যা দেন, তাহলে সেই জায়গায় আপনি কেন প্রতিবাদ করেন না কিমা দিদি? তাহলে মিসেস চক্রবর্তী আপনাকে যে দেশদ্রোহী দিয়েছেন কি বলা যায়? আই ডোন্ট নো, আপনি একটু ভেবে দেখবেন তো, আপনি নিজেকে একটু ভেবে দেখবেন, আমি বলছি না আপনাকে দেশদ্রোহী, আমি জানি না ভাই, আমি ছোটোখাটো মানুষ, ছোটোখাটো ক্রিয়েটার, তাই না? এদের নিয়ে যত কম বলবো, যত বেশি বলবো, যত কম বলবো ততই বলা হয়ে যাবে, আর কি বলবো, এদের না আছে সম্মান, না আছে মান, না আছে কিছু, কারণ কিমা দিদি নিজেই বলে আমার কিছুই নেই, হারাবার মতো কিছুই নেই, থাকলে তবে তো হারাবার ভয় থাকবে,
মানুষের যেটা থাকে তবে সেটা হারাবার ভয় হয়। কিমা দিদির তো কিছু নেই যেটা হারাবার ভয় হবে। কিমা দিদি বলে আমার ছেলেরা বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে তো কী হয়েছে? সেই ছেলেরা তো পৃথিবীতেই আছে, তার একটা বউ আছে, ভবিষ্যতে নাতিপুতি হবে। কিমা দিদির মেয়ের বিয়ে হবে। কিমা দিদির হাজব্যান্ড একটা বাইরে দোকান করে বসে, তার মুখের ভাষা, তার চরিত্র, তার কথাবার্তা বলা, তার এরকম প্রভাব পড়বে না মানুষের জীবনে? যে মা, যে স্ত্রী, যে শাশুড়ি, যে ঠাকুমা, যে দিদিমা একটা এতগুলো রোল প্লে করতে পারে না, শুধু বলে যে ছেলে মেয়ে মানুষ করেছি। ছেলে মেয়ে মানুষ করা কি খাক মানুষটা করেছেন? তাদের ভবিষ্যৎটাকেই গুছিয়ে দিতে পারলেন না, আর কি খাক মানুষ করেছেন কিমা দিদি? কিচ্ছু পারেননি আপনি। আপনি একজন ফেলিওর মানুষ, ফেলিওর, যে কিনা নিজের স্বামীকেও সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছেন। সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট, আপনার স্বামী আজকে আপনার কন্টেন্ট, কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় যেটাই বলবো সেটাই আমাদের কন্টেন্ট। তো আপনার স্বামী আজকে আপনার কন্টেন্ট। আপনার স্বামীর সাথে আপনার পার্সোনাল কি একটা মন কষাকষি হচ্ছে, সেটার জন্য আপনি বাড়ি ছেড়ে চলে যাবেন। সেটা আপনার স্বামী আজকে এই বলেছে, ওই বলেছে, এ খারাপ, আমার স্বামী খারাপ, এই খারাপ, ওই খারাপ, আবার স্বামীকে দুদিন পর ভালো করে বলতে আসে, তাই না? হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাই তো পার্সোনাল রাখতে পারলেন না, সেটাও পাবলিক করে দিলেন, তাই না? আর কি বলার আছে আপনাকে? কিচ্ছু বলার নেই কিমা দিদি, আপনার তুলনা হয় না। তুই গ্রেট হো কিমা দিদি, তুই গ্রেট হো। আজকে নিজের সন্তান নিজের বাড়ির পোষ্য, তাকে নিয়েও আপনার বলার ক্ষমতা নেই। একটা বাইরের মহিলা ফোনে একটা পরপুরুষের কাছে আপনার সন্তানের ড্রেস নিয়ে, আপনার কন্যা সন্তানের ড্রেস নিয়ে বলছে, সেখানে হ্যাঁ দিচ্ছে, সমর্থন করছে, সেই জায়গায় আপনি চুপ, মুখ বন্ধ করে আছেন, প্রতিবাদ নেই আপনার। আপনি মেনে নিচ্ছেন, তার মানে আপনি মা হয়ে ফেলিওর। হয় ওই মহিলা ঠিক বলছে, আর না হলে আপনি ফেলিওর নিজের সিদ্ধারা সোজা করে প্রতিবাদ করতে, আর না হলে ওই মহিলা মানে দীপ্তিদি ঠিক বলছে, সেই জন্য আপনি গলা উঁচু করে বলতে পারছেন না। দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আর একটা কথা হচ্ছে, বাড়ির পোষ্যকে নিয়ে বলছে, সেখানেও গলা উঁচু করে বলার ক্ষমতা নেই। আর নিজের হাজব্যান্ডকে আপনি তো নিজের প্রাইভেট লাইফ সেটাই তো পাবলিক করে দিয়েছেন। সেখানে তো মানুষ, আপনি এখন বলছেন যে হ্যাঁ আমি পাবলিক করেছি, আমাকে নিয়ে মানুষ বলতেই পারে। এটাকে অধম বলবো না নরাধম বলবো, আই ডোন্ট নো। মানে মানুষ কতটা নিচে নামলে তবে মানুষের এই নিচু দিনটা দেখতে হয়। কিমা দিদি তুই গ্রেট হো। কত চাপা দেবে, কত ধামা চাপা হবে, কত কি হবে। ছি 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 ছি। বন্ডিং, এই তো হচ্ছে বন্ডিং। চলো বন্ধুরা, বাই, আমি এলাম।